হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাস করব একটা ইম্পর্টেন্ট বেয়ারিশ প্যাটার্ন, যেটা হলো ডিসেন্ডিং প্যাটার্ন। এই প্যাটার্নটা টেকনিক্যাল অ্যানালাইসিসে খুব পপুলারলি ইউজ করা হয়, স্পেশালি যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে। এই প্যাটার্নটা কেমন হয় চলুন দেখে নিই। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের মেন স্ট্রাকচারটা হলো এটা একটা ফ্ল্যাট সাপোর্ট লাইন এবং একটা ডিসেন্ডিং রেজিস্ট্যান্স লাইন থাকবে। আমরা এখানে দেখব যে দেখুন একটা ডাউন ট্রেন্ড, এই যে একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা একটা ডাউন ট্রেন্ড হচ্ছে। এবং ডাউন ট্রেন্ডের পরে এই যে আমরা যেটা বললাম যে একটা ফ্ল্যাট সাপোর্ট লাইন, এই দেখুন একটা ফ্ল্যাট সাপোর্ট লাইন মোটামুটি দেখবো। আমরা যদি ধরুন এই সাপোর্ট লাইনটা আমরা এখন আপাতত 100 ধরে রাখি, এটা 100 প্রাইসের একটা সাপোর্ট লাইন, ঠিক আছে। এবং একটা ডিসেন্ডিং রেজিস্ট্যান্স লাইন, এই দেখুন এটা একটা রেজিস্ট্যান্স, এটা দেখছি বারবার এখানে হিট হচ্ছে, রেজিস্ট্যান্স লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে লাইন। প্রাইস বারবার একই সাপোর্ট লেভেলে বাউন্স করছে, এই দেখুন বারবার একই সাপোর্ট লাইন থেকে বাউন্স হচ্ছে প্রাইসটা, যে গ্রিন লাইন গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এবং প্রত্যেকবার এভরি টাইম লোয়ার হাই ক্রিয়েট করছে, দেখুন আগের যে হাইটা তৈরি করেছে তার থেকে এটা লো, তার থেকে এটা লো, তার থেকে এটা লো করে এখানে একটা ব্রেকআউট দিয়ে স্টকটা বা ইন্ডেক্সটা পড়ে যাচ্ছে। তো তাহলে এখানে এটা কি বোঝা যাচ্ছে, যে বারবার এখানে লোয়ার হাই ক্রিয়েট করছে, মানে এই যে আমরা গ্রিন যে লাইনগুলো দেখতে পাচ্ছি এখানে বায়ার চেষ্টা করছে উপরের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার জন্য, কিন্তু আবার ওখান থেকে নিচে বাউন্স হচ্ছে। এবং আবার দেখা যাচ্ছে আবার আবার সে ট্রাই করছে আরেকবার ব্রেক করার জন্য, কিন্তু আগের তুলনা থেকে আমরা যদি সবুজ যে লাইন গুলো দেখতে পাচ্ছি, মানে যেটা ধরুন বায়ারদের লাইন, যেটা বায়ার বারবার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবার যেহেতু লোয়ার হাই বানাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে বায়াররা এখানে অনেক কমজোর হয়ে যাচ্ছে, যে সে তার সাপোর্ট রেজিস্ট্যান্স কে ব্রেক করতে পারছে না। এর থেকে এটা বোঝায় যে সেলাররা গ্র্যাজুয়ালি ডমিনেট করছে, আর বায়াররা পার্টিকুলার লেভেলে থেকে আর ব্রেক করতে পারছে না। আমরা এই প্যাটার্নটার একটু সাইকোলজিটা বুঝি, কি ব্যাপার। সেলার অ্যাগ্রেসিভলি সেল করছে, কারণ দেখুন সেলার যখনই কোনো স্টক ইন্ডেক্স যখন নিচে আসছে, তো সেলাররা তার এত যে পজিশন থেকে আউট হয়ে যায়, কিংবা প্রচুর তার সে অ্যাগ্রেসিভলি কোনো প্যানিক সেল হতে পারে, সে সেল করছে। তো এই ধরনের সেলাররা অ্যাগ্রেসিভলি সেল করছে, তাই প্রাইসটা হার টাইমে লোতেই আসছে, ঠিক আছে। এবং বায়ার যে সাপোর্টে ডিফেন্ড করছে, বাট ট্রেডারের স্ট্রেংথ গ্র্যাজুয়ালি কমছে, মানে যেটা আগেই বললাম যে এখানে তো চেষ্টা করছে, লড়াই লড়ছে যে আমরা স্টকটাকে উপরে নিয়ে যাই, বাট কি হচ্ছে এই জায়গায়, বাট সে করতে পারছে না, এবং বারবার সেই জন্য সে রেজিস্ট্যান্স থেকে আবার ঘুরে আসছে। এবং যখন এই সাপোর্টটা ব্রেক হয়, প্রাইস শার্পলি নিচে আসে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেকআউট হচ্ছে, এবং তারপর এটা শার্পলি এটা নিচে চলে আসছে, হচ্ছে এটা প্যানিক সেলিং ক্রিয়েট করতে পারে, স্পেশালি যদি ব্রেকআউটের সময় ভলিউম ইনক্রিজ করে। তো তাহলে আমাদের এখানে একটা ব্যাপার আছে, আমাদের দুটো জিনিস দেখতে হবে। এখানে একটা বেশ ভালো একটা ব্রেকআউট দিচ্ছে, যখন এই ধরনের একটা আমাদের যখন একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা যখন তৈরি হচ্ছে, এবং তারপরে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা যখন তৈরি হচ্ছে, তারপরে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে যে স্টকটা কখন স্টকটা তারপরে নিচে হবে, যখন তার সাপোর্টটাকে একটা ভালোভাবে ব্রেকআউট দিবে। ভালোভাবে ব্রেকআউট মানে কি, দেখুন এখান থেকে যদি একটা রিটেস্ট করে ব্রেকআউটটা পাই, এটা একটা দারুণ জিনিস, সবসময় রিটেস্ট। তাতে এই যে ধরুন দুটো, উপরে হচ্ছে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, আমার একটা স্টক ডাইরেক্ট এখান থেকে চলে গেল, এটা যত না স্ট্রেংথ হবে, একবার নিচে রিটেস্ট করে যদি যায় না, এর থেকে খুব বেশি আবার তার ভালো একটা মানে ট্রেড হতে পারে, এটা ভালো আপনাকে একটা প্রফিটেবল হতে পারে। আবার যখন সাপোর্টে ব্রেকআউট করছে এখানে, এটাও সিমিলার, একবার রিটেস্ট করে যদি নিচে আসে, এটা একটা দারুণ প্রফিটেবল ট্রেড হতে পারে। তাহলে আমরা এবারে দেখবো যে কোন জায়গায়, মানে কিভাবে আমরা এরকম পজিশনে ট্রেড নেব, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। ট্রেডটা কিভাবে নিব, চলুন আমরা এটা একটা জেনে নিই, ট্রেডটা কিভাবে আমরা নেব। যে এই প্যাটার্নে ট্রেডটা কিভাবে নেওয়া যেতে পারে, প্রথমে কি হবে, আইডেন্টিফাই দা প্যাটার্ন। তো চেক করব যে হরাইজন্টাল সাপোর্ট লাইনের লোয়ার হাই হচ্ছে, ঠিক আছে। এটা প্রথমে আমরা দেখে নিব কিভাবে। ওয়েট করব ব্রেকআউটের জন্য, মানে সাপোর্ট লেভেলের নিচে যদি স্ট্রং ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাইলেই এটা ব্রেকডাউনের সিগন্যাল দিবে, মানে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল দরকার, রেড কালারের স্ট্রং ক্যান্ডেল, যেটা সাপোর্টের নিচে এই জায়গাটাতে ক্যান্ডেলটা আমরা দেখতে পাবো, এই জায়গাটাতে আমরা এরকম জায়গা থেকে আমরা ক্যান্ডেলটা পাবো। ওকে, এরকম জায়গা থেকে একটা ক্যান্ডেল হবে।
কনফার্ম উইথ ভলিউম, সবসময় শুধু একটা স্ট্রং ক্যান্ডেল থেকে সাপোর্টের নিচে দিচ্ছে এবং আমরা এটা শর্ট সেল করতে বসে তা না, এর সাথে সাথে ভলিউমটাকেও কনফার্ম করতে হবে। ব্রেকআউটের সময় যদি ভলিউম বাড়ে, ঠিক আছে, এবং তাহলেই এটা আরো স্ট্রং সিগন্যাল হতে পারে। এটা বারবার বলছি, কনফার্মেশন তখনই হবে এক তো সাপোর্টের নিচে একটা স্ট্রং ক্যান্ডেল হবে, উইথ ভলিউমটাও দেখতে হবে। এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? ব্রেকডাউন হওয়ার ব্রেকডাউন হওয়ার পর ব্রেকডাউন হওয়ার পর প্রাইস নিচে যাবে, তখন শর্ট পজিশন নিতে পারা যাবে। ধরুন এখানে যেমন বললাম, এখানে একটা স্ট্রং ভলিউমের সাথে যখন এই জায়গাটা থেকে ব্রেক হচ্ছে, তখন একটা শর্ট পজিশন আমরা নিব। এবং শর্ট পজিশন নেওয়ার পরে কি কি, ধরুন এখানে কি কি ট্রেড নেওয়া যেতে পারে। ধরুন আপনি যদি অপশনে কাজ করছেন, তাহলে এখানে আপনি কল সেল করতে পারেন, পুট বাই করতে পারেন, বা ফিউচার সেল করতে পারেন। তবে অবশ্যই যদি ফিউচারে কাজ করেন, লং টাইম ফ্রেমের উপর কাজ করতে হবে। তো এবং টাইম ফ্রেমটা লং থাকবে, এবং আপনি এখানে ইন্ট্রাডেতে শর্ট সেলিংও করতে পারেন। যে কোনো স্টকের উপর বা ইন্ডেক্সের উপর। তাহলে এবং টার্গেট প্রাইস কি হবে, যে ট্রায়াঙ্গেলের হাইটটা মেজার করে সেটা ব্রেকআউট পয়েন্ট থেকে মাইনাস করতে হবে, এবং স্টপ লসটা হবে লাস্ট লোয়ারের হাইয়ের উপরে হতে পারে। লাস্ট লোয়ারের হাইয়ের উপর মানে ধরুন এইরকম জায়গাতে আমরা এটাকে স্টপ লস দিব, এবং আমরা দিব যে টার্গেট যেটা দিব, যে ট্রায়াঙ্গেলের হাই, মানে যেটা হাইস্ট হাই, ঠিক আছে, মেজার করে, এবং সেটাকে ব্রেকআউট পয়েন্ট থেকে মাইনাস করতে হবে। মানে ধরুন আমি একটা কথা বলি, এখানে যদি আমাদের 100 হয়, তাহলে এখানে ধরুন আমি ধরছি 120, তারপরে 115, এটা দিব 110, এটা দিব 105, এটা হবে 100। তাহলে আমাদের হবে, এখানে আমরা দেখব যে টার্গেট কি হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে টার্গেট T1, এই যে টার্গেটটা কি হবে, টার্গেটটা হবে কি, টার্গেট 1 হয়ে যাবে আপনার, এখানে হচ্ছে ধরুন 100 সাপোর্ট, সাপোর্ট লাইনে একদম 100 আছে, এটা হচ্ছে 120। তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে যে এখানে হচ্ছে 120 মাইনাস 100 মানে হচ্ছে 20। তাহলে এখানে 100 থেকে 2 মানে 80 পর্যন্ত আমাদের টার্গেট হয়ে যাবে, 80 হয়ে যাবে আমাদের টার্গেট। এসএল স্টপ লস হয়ে যাবে 105, 105 এর এটা স্টপ লস হয়ে যাবে, আর এটা আমাদের টার্গেট হয়ে যাবে। তাহলে টার্গেট আর স্টপ লসটা কিভাবে বের করবো, এই যে একটা হাই দিয়েছে, এই ট্রায়াঙ্গেলের যে হাই দিয়েছে 120, মানে এখানে 80 পর্যন্ত আমাদের যেতে পারে টার্গেট। এবারে ধরুন যখন স্টকটা 80-র কাছে চলে আসলো বা 90-এর কাছে চলে আসলো, তাহলে একটা ভালো, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা আমরা ভালো মানে শর্ট সেল যদি করি, এখানে একটা ভালো প্রফিটেবল ট্রেড নেওয়া যেতে পারে। তাহলে ফ্রেন্ড, আজকের লেসন থেকে আমরা শিখলাম যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল একটা পাওয়ারফুল বেয়ারিশ কন্টিনিউ প্যাটার্ন, যেটা ভালো সিগন্যাল দিতে পারে শর্ট ট্রেডের জন্য, যেটা ভালো সিগন্যাল দিতে পারে একটা শর্ট ট্রেড করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ যে কোনো নতুন ভিডিও বানালে অবশ্যই আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশনটা যাবে। তো দেখা হবে নতুন আরেকটা চার্ট প্যাটার্ন নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।